হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের দয় ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আমরা যাবো মাছ মারতে, দুইজন মিলে নিয়ত করলাম যে আজকে যেহেতু দুজনের বাড়িতে বসে স্কুলে যায়নি, তো মাছ মারা যায়। তো সে তার জালি ঠিক করতেছে, এক জায়গায় কানাবার হয়েছে, সে তার জালি ঠিক করতেছে আর আমি ঘুরে ফিরে ভিডিও করছি। আজকে ও জালি নিয়ে যাবে আর আমি একটা বসি নিয়ে যাব। এই জালের ভিতরে এটা কি 10 টাকা না, এটা দিয়ে একটা রুটি কিনবো মাছ মারার জন্য। তো মাছ মারতে যাইতে মাছ মারার জন্য কিছু খরচ করতে হয় না, খরচ করলে হয় না। সে জাল ঠিক করতেছে আর আমি তার সাথে ভবর ভবর করতেছি। আর সে এমন কানার কানা, মানে জাল সুই দিয়ে জালি সেলাই করতেছে, তাও হচ্ছে না, মানে তাও পারতেছে না। আসলে পারবে কিভাবে? এই মানে এই চিপির ভিতরে তো হাতে ঢোকানো যায় না। আর আমার হাতে দেখেন বসি, আমরা বসি নিয়ে যাবো মাছ মারতে, আরো জালি মানে জালি পুঁতে থেকে আমরা বসি দিয়ে মাছ মারবো। তো তাকে বললাম আর একটা বসি নিয়ে, সে বললো যে না, আর একটা নেওয়া লাগবে না, একটা দিয়ে হবে। তো আমি বললাম আচ্ছা, তুই তাড়াতাড়ি জালি ঠিক কর, এখন আমাদের আবার বাঁশ কেটে যেতে হবে। তো দুটা কঞ্চি লাগবে, দুটা কঞ্চি ছাড়া ওই জালিটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, ওই জালিটা এক জায়গায় থুয়ে দিব। সেজন্য দুটা কঞ্চি লাগবে, সেজন্য আমরা দুইটা কঞ্চির ব্যবস্থা করতে আসছি। এবং ফাইনালি কঞ্চিও কেটে একদম এখন এগুলো ঝুড়ে নেব। আর মাইদুল বাসার ভিতরে একটা কাজে গেছে, তো আমি ঝুড়ে নিচ্ছি। এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে ঝরা অনেক কঠিন হয়ে যায়। আমি যাই হোক, মোটামুটি হালকা কাজ করলাম, আমার পায়ে একদম কাদা লেগে গেছে। তো এগুলো করতে আসলে শরীরের যত্ন নেওয়া যাবে না, শরীরের যত্ন করলে এগুলো মারা আর কি হবে। তো আমরা দেখতে দেখতে রাস্তা দিয়ে চলাফেরা করতেছি আর গল্প করতেছি আপনাদের মাঝে। দেখেন আমরা দুইজন যাচ্ছি একাই মাছ মারতে, আমরা অলরেডি অর্ধেক রাস্তা চলে এসেছি, এই সামনে মাছ মারার জায়গা। আমরা দুইজন, আমার হাতে দেখেন দুটা লাঠি, একটা বড়শি, ছিপ। আর আমরা এই জায়গাটায় এসে দেখলাম যে মাছ মারা যায় কিনা। এটি ভালোই প্রাণী সৎ, কিন্তু মাছ ইয়াকের ভয়টা আসবে না। দুই চারটা যা পরে পড়বি না বললেন নাই। তারপর আর কি আমরা দুজন গেলাম ওই সামনে, ওখানে আর একটা জাল ফালানোর জায়গা আছে। তো ওখানে জাল ফালাতে যাব, কিন্তু তার ভিতরেই একটা মানুষ এসে বলে যে জাল ফালানো যাবে না এখানে। তো তাকে আমি অনেক গালি দিছি। অনেক গালি দেওয়া বলতে গেলে আজকালকার যুগে এগুলো বেশি হয়, মানে এক জায়গায় জাল ফালালে অন্যজন আসে গালি দেয়। জায়গাটা তারও না, তার বাবারও না, জায়গাটা মূলত একজনের, সে অনেক বড় লোক, সে এগুলোর খোঁজ খবর নেয় না, কিন্তু অন্য মানুষরা এসে এখানে মাথা মারে। তো তাকে আমি কিছু কথা বলে দিয়ে পাঠাইছি, আমি গালিও দিইনি। সে বললো যে তোমাদের গালি দিবে পরে, সেজন্য আমি বললাম যে আমাদের যদি গালি দেয় তাহলে দিক, সেটা আপনাদের বিষয় না। তাই বলার পর মাইদুলকে বললাম যে তুই কারো কথা শুনিস না, আমার কথায় তুই জালিটা ফালা। সে এখানে অনেক কষ্ট করে বসাচ্ছে, নিচে মাটি করে জালটা ভালোভাবে সেট করতেছে। সে বললো যে না, ফালানি ভালো।